আজ এমন একটা ভিডিও শেয়ার করব যেটা খুবই হেল্পফুল হতে চলেছে। এই ঠান্ডায় যারা সর্দি কাশি থেকে মুক্তি পেতে, পেটের সমস্যার সমাধান করতে, চুল পড়া থেকে রেহাই পেতে চাইছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। আজ বানাবো আমলকির আচার। যারা আমলকি তিতকুটে স্বাদের ভয়ে খেতে চান না, তারাও আঙুল চেটে পুটে খাবেন। এখন বাজারে এরকম ফ্রেশ আমলকি পাওয়া যাচ্ছে। আমলকিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে 3 বাটি জল দিয়ে জলটা গরম হয়ে আসলে ধুয়ে রাখা আমলকিগুলো ছেড়ে দেব। এবার দেব সামান্য একটু নুন। ঢাকা দিয়ে 40 to 50% সেদ্ধ করে নেব। ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে জল থেকে আমলকিগুলো তুলে নেব। এবার আমলকিগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো ফুটো করে দেব, যাতে ভেতরে মশলাটা ঢুকে যায়। এভাবে সবগুলো আমি কেচে নিয়েছি। এদিকে আচারের মশলাটা বানিয়ে নেব, যার জন্য একটা প্যানে 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা দিয়ে একটু টেলে নিয়ে 1 টেবিল চামচ গোটা কালো সর্ষে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে ঠান্ডা করে বেটে নেব। চলে যাচ্ছি মূল পর্বে। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল হালকা গরম করে সেই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আমলকিগুলো দিয়ে দেব। এবার দেব স্বাদ মতো নুন। আমলকিগুলোকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব 1 বাটি চিনি। চিনির পরিবর্তে আখের গুড় ব্যবহার করলে আরো ভালো হয়। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে চিনিটা ঠিকভাবে মেল্ট হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে চিনিটা পুড়ে যাবে এবং খেতে তিতকুটে লাগবে। চিনিটা মোটামুটি মেল্ট হয়ে আসলে যে ভাজা মশলাটা বেটে রেখেছিলাম তার অর্ধেকটা এ পর্যায়ে দিয়ে দেব। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 বাটির 3 ভাগের 1 ভাগ জল। ঢাকা দিয়ে সবকিছু একটু কুক করে নেব। এবার দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ভিনিগার, যেটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। এবার ফাইনালি বাকি যে ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমলকির এই সুস্বাদু টকঝাল মিষ্টি আচার। আচারটা অবশ্যই কাচের বয়ামে রাখার চেষ্টা করবেন। দেখুন পুরো রসগোল্লার মতো লাগছে, তাই না? পুরো মশলাটা ভেতর অবধি পৌঁছে গেছে। দারুণ স্বাদের এই আমলকির আচার একবার বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান উপকার পেয়েছেন কিনা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপিগুলো সবার প্রথমে আপনার কাছে চলে যায়।
আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।